ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আপনার যদি ব্লাড প্রেশার বেড়ে গিয়ে থাকে তাহলে তার পেছনে কি কি কারণ থাকতে পারে, অর্থাৎ ব্লাড প্রেশার কিংবা রক্তচাপ বেড়ে যাবার পেছনে কি কি কারণ থাকতে পারে সেই সব কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের ব্লাড প্রেশার কিংবা রক্তচাপ প্রধানত 4 ধরনের কারণের জন্য বেড়ে যেতে পারে। তার মধ্যে প্রথম কারণ হলো আমাদের লাইফস্টাইল কিংবা আমাদের জীবন যাপনের কিছু ভুল কিংবা ত্রুটি। কিন্তু এই জীবন যাপন কিংবা লাইফস্টাইল আমাদের নিজেদের হাতে, এইগুলো কিন্তু আমরা নিজেরা চাইলে পরিবর্তন করে আমাদের ব্লাড প্রেশারকে কিছুটা হলেও কমিয়ে আনতে পারি। দ্বিতীয় হলো ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার পেছনে এমন অনেক কারণ থাকতে পারে যেগুলো কিন্তু আমাদের নিজেদের হাতে নয়, সেগুলো কিন্তু চাইলেই আমরা পরিবর্তন করতে পারবো না, যেরকম আমাদের বয়স কিংবা আমাদের ফ্যামিলি হিস্ট্রি। 3 নম্বর হলো এমন কিছু রোগ আছে যে রোগগুলো যদি আমাদের শরীরে থাকে তাহলে সেই রোগের কারণে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। 4 নম্বর হলো অনেক সময় আমরা কিছু ওষুধ খেয়ে থাকি, কিন্তু আমাদের অজান্তে সেই ওষুধগুলো খাবার জন্যে আমাদের ব্লাড প্রেশার সেই ওষুধগুলোর জন্যে বেড়ে যেতে পারে। ভিডিও শুরু করার আগে আমি বলবো, আমার চ্যানেল ডক্টর ম্যাডাম এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দিন, কেননা এই চ্যানেলে আমি সেই সব রোগ নিয়ে আলোচনা করব যে রোগগুলো আমাদের ঘরে ঘরে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি আলোচনা করব ব্লাড প্রেশার কিংবা রক্তচাপ বেড়ে যাবার সেই সব কারণগুলো যেগুলো কিন্তু আমাদের নিজেদের হাতে নেই, মানে যেগুলো চাইলেই আমরা পরিবর্তন করতে পারবো না। তার মধ্যে প্রথম হলো আমাদের বয়স। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে রক্তনালী আছে, আমাদের শরীরে যে রক্তের পাইপ আছে, সেই রক্তের পাইপগুলো সরু হয়ে যায় কিংবা শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। সেই রক্তের পাইপের ভেতরে প্লেক জমে, কোলেস্টেরলের ডিপোজিটস জমে, আর সেই রক্তনালীগুলোর ভেতরে রক্তের চাপ বেড়ে যেতে পারে, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাহলে আমরা এটাই বুঝলাম যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশারের ঝুঁকিও বেড়ে যায়। দ্বিতীয় হলো আমাদের জাতি। দেখা গেছে যে আফ্রিকানদের মধ্যে কিংবা যেসব লোকেরা সাউথ এশিয়াতে বসবাস করেন, যেরকম ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইসব দেশের লোকেদের মধ্যে রক্তচাপ বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। শুধু তাই নয়, দেখা গেছে যে এইসব দেশের লোকেদের ভেতরে কম বয়সে উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার দেখা দিতে পারে। 3 নম্বর কারণ হলো আপনার ফ্যামিলিতে যদি কারোর হাই ব্লাড প্রেশার থাকে। আপনার ফ্যামিলি মানে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন কিংবা পিসি, মাসি, আপনার কাকা, জ্যাঠা, অর্থাৎ যেসব লোকেদের সাথে আপনার ডিরেক্ট রক্তের সম্পর্ক আছে, সেই সব লোকেদের যদি ব্লাড প্রেশার বেড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারও ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। 4 নম্বর কারণ হলো আপনি মহিলা না আপনি পুরুষ। দেখা গেছে যে 65 বছর বয়স পর্যন্ত একজন পুরুষের কিন্তু ব্লাড প্রেশার কিংবা রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কেননা কম বয়সী মহিলাদের শরীরে মহিলাদের যে হরমোন এস্ট্রোজেন থাকে, আর এই এস্ট্রোজেন হরমোন কিছুটা হলেও ব্লাড প্রেশারকে কম রাখতে সাহায্য করে। কিন্তু 65 বছর বয়সের পরে যখন মহিলাদের শরীরে এস্ট্রোজেন হরমোন কমে যায় তখন কিন্তু মহিলাদেরও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। কিছু কিছু সময় পুরুষদের থেকেও মহিলাদের রক্তচাপ বেড়ে যেতে পারে। এবার আসছি সেই সব রোগের কথায়, যে রোগগুলো আমাদের শরীরে থাকলে সেই রোগের কারণে আমাদের শরীরে আমাদের রক্তচাপ কিংবা আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। সব থেকে কমন কিংবা সব থেকে সাধারণ কারণ যেটার জন্য আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে সেটা হলো কিডনির সমস্যা। তার মধ্যে পড়ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, যেখানে কিডনির ভেতরে
অনেকগুলো ছোট 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 বেলুনের মতন সিস্ট দেখা যায়। আর সেই সব লোকেদের রক্ত প্রস্রাবের সাথে তাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। প্রস্রাব বেরোনোর পথে যদি বাধা পায়, যেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, সেটা থেকেও কিডনি খারাপ হতে পারে আর তার থেকেও ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। কিংবা কিডনির মধ্যে যে ছোট ছাঁকনিগুলো আছে, যেটাকে বলা হয় গ্লোমেরুলাস, সেই ছোট ছাঁকনিগুলো যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, যেটাকে বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাহলেও কিন্তু আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাছাড়া কিডনিকে যেসব রক্তের পাইপ রক্ত সাপ্লাই করছে, সেই রক্তের পাইপগুলো যদি সরু হয়ে যায়, যেটাকে বলে রেনাল আর্টারি স্টেনোসিস, তার থেকেও আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাছাড়া কিডনির ভেতরে যদি অনেক দিন ধরে ইনফেকশন থাকে, যেটাকে বলা হয় ক্রনিক পাইলোনেফ্রাইটিস, কিংবা রেনাল সেল কার্সিনোমা মানে কিডনির ক্যান্সার, এই সব কিছুই কিন্তু আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে। যদি কারোর অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে, কিংবা ডায়াবেটিসে যদি কোনো পেশেন্টের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ডায়াবেটিস আমাদের শরীরের রক্তের যে পাইপ আছে কিংবা রক্তনালী আছে, সেইগুলোকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। ডায়াবেটিস আমাদের কিডনির ওপর চাপ ফেলতে পারে, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। অর্থাৎ ডায়াবেটিসের জন্য আমাদের কিডনির ক্ষতি হয়ে গেছে। আর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কিন্তু কিডনি ফেলিয়ার কিংবা রেনাল ফেলিয়ারের একটা কারণ হতে পারে। আর তাই যেসব পেশেন্টদের ডায়াবেটিস আছে, তাদের কিডনি ফেলিয়ারের জন্যই হোক কিংবা রক্তনালীর ওপর চাপ পড়ার জন্যই হোক, তাদের কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাই যেসব রোগগুলো আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে, তার মধ্যে ডায়াবেটিস কিন্তু একটা প্রধান কারণ। এবার আসছি কোন কোন হরমোনের সমস্যা হলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। আমাদের গলায় একটা গ্ল্যান্ড আছে, যেটার নাম হলো থাইরয়েড গ্ল্যান্ড। আর এই থাইরয়েড গ্ল্যান্ড কখনো কখনো কম কাজ করে, যেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। আবার কখনো কখনো এই থাইরয়েড গ্ল্যান্ড বেশি কাজ করে, যেটার নাম হলো হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম দুটোই কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবার কারণ হতে পারে। তাছাড়া বিরল কিছু হরমোনের সমস্যা, যেরকম হাইপার অ্যালডোস্টেরনিজম, যেখানে অ্যালডোস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়, কিংবা অ্যাক্রোমেগালি, যেখানে গ্রোথ হরমোনের মাত্রা বেড়ে যায়, কুশিন সিনড্রোম, যেখানে স্টেরয়েড হরমোনের মাত্রা আমাদের শরীরে বেড়ে যায়, কিংবা ফিওক্রোমোসাইটোমা। এইসব বিরল কিংবা রেয়ার কিছু হরমোনের সমস্যা আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে। কিছু লোক আছে, তারা যখন রাতের বেলা ঘুমোতে যান, তখন ঘুমানোর সময় তাদের নিঃশ্বাস আটকিয়ে যায়। সেই সব লোকেরা রাতের বেলায় নাক ডাকেন, আর তারা যতই ঘুমোন না কেন, রাতের ঘুম কিন্তু তাদের ভালো হয় না। মাঝে মাঝেই তাদের ঘুম ভেঙে যায়। আর তাই তারা যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন, তখন কিন্তু ঘুম না হওয়ার জন্যে তাদের সারা দিন ক্লান্ত লাগে। আর এই সমস্যাটার নাম হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। যেসব লোকেদের স্লিপ অ্যাপনিয়া থাকে, সেই সব লোকেদের ওজন বেশি থাকে, তাদের ভবিষ্যতে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আর তার সাথে সাথে তাদের ব্লাড প্রেশারও বেশি থাকে। তাই ক্রনিক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা কারণ। জন্মগত কিছু হার্টের সমস্যা আছে, কিংবা জন্মগত কিছু রক্তনালীর সমস্যা আছে, যেরকম কোআর্কটেশন অফ দ্য অ্যাওর্টা, যেটা আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে। অনেক সময় গর্ভাবস্থা কিংবা প্রেগন্যান্সির সময় ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, যেটাকে বলা হয় প্রিএক্লাম্পসিয়া। গর্ভাবস্থায় প্রিএক্লাম্পসিয়া হলে সেই সব মহিলাদের প্রস্রাবে প্রোটিন দেখা যেতে পারে। সেটা কিন্তু মায়ের জন্যে আর শিশুর জন্যে দুজনের জন্যেই বিপজ্জনক হতে পারে। তাই প্রিএক্লাম্পসিয়া ব্লাড প্রেশার বেড়ে যাবার একটা কারণ। কিছু সময় পেশেন্টরা যখন হাসপাতালে যান কিংবা ডাক্তারদের কাছে তাদের ব্লাড প্রেশার মাপাতে যান, তখন ডাক্তারদের দেখে তাদের ভয় কিংবা অ্যাংজাইটিতে তাদের ব্লাড প্রেশার সেই সময়ের জন্য বেড়ে যেতে পারে, যেটাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। কিন্তু সেই সব পেশেন্টরা যখন বাড়িতে যান, গিয়ে তাদের ব্লাড প্রেশার মাপান, তখন কিন্তু দেখেন যে তাদের ব্লাড প্রেশার স্বাভাবিক
কিংবা নর্মাল আছে। যদিও বা হোয়াইট কোট হাইপারটেনশন কোনো ধরনের রোগ নয়, কিন্তু তবুও এটা হাসপাতালে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে, যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিছু কিছু বিরল বাতের সমস্যা, যেরকম এসএলই কিংবা সিস্টেমিক লিউপাস এরিথেমেটোসিস কিংবা স্ক্লেরোডার্মা কিংবা পলিআর্থ্রাইটিস নোডোসা, এসব রিউম্যাটিক সমস্যা কিংবা বাত যদি কারো শরীরে থাকে, তারও কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এসএলই হলো এমন একটা রোগ যেখানে আমাদের নিজেদের শরীরে থাকা, আমাদের নিজেদের শরীরের ইমিউন সিস্টেম, আমাদের নিজেদের শরীরে সুস্থ যে টিস্যুগুলো আছে, সুস্থ যে অর্গানসগুলো আছে, সেই অর্গানসগুলোকে ভুল করে আক্রমণ করে। আর তার থেকে আমাদের সারা শরীরের গিটে গিটে ব্যথা, চামড়াতে র্যাশ, এমনকি আমাদের কিডনিরও ক্ষতি হয়ে যেতে পারে। তার সাথে আমাদের ব্লাড প্রেশার কিংবা রক্তচাপও বেড়ে যেতে পারে। আজকে আমরা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ নিয়ে আলোচনা করলাম, কিন্তু এই আলোচনা এখানেই শেষ নয়। কোন কোন ধরনের ওষুধ খেলে আমাদের অজান্তেই আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, কিংবা আমাদের জীবনযাপনের কোন কোন ভুলের কারণে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, সেই নিয়ে আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। আর এই ধরনের ভিডিওস যদি আপনারা আরো বেশি করে দেখতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করুন আর আমার ডক্টর ম্যাডাম চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপ টিল দেন, স্টে হেলদি, স্টে ফিট। থ্যাংক ইউ।